যেই ঘটনাটি জামাতের সাথে ঘটেছে, ইটস এ মিরাকল। আমি মিরাকল এই কারণে বললাম, অথবা যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা যথেষ্ট ক্ষমতালোভী, কারণ অন্য কোনো জায়গা থেকে তারা বাটে পাচ্ছেন না, সিট পাবেন না, সেই জন্য হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই কথাগুলো বলছি? জামাতের নর্মাল সাপোর্টার আর জামাতের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা যখন কানেক্টেড হয়, বাংলাদেশের মানুষ জামাতকে একাংশ যারাই সমালোচনা করে বা বিভিন্ন ইস্যুতে জামাত যেখানে আটকে যায়, সেটা কোথায়? 1971 পরবর্তী জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডই এদেশের মানুষের কাছে এক মোটামুটি একটা পজিটিভ ভাইব তৈরি করছে। কিন্তু 71 ইস্যুতে যেই জামাত এখনো কনফ্লিক্টেড, সেই বীর মুক্তিযোদ্ধারা যখন জামাতের মধ্যে যোগ দিচ্ছেন, এটার ন্যারেটিভটা আপনি বুঝতে পারছেন যে জামাতের জনপ্রিয়তা আজকে কোন লেভেলে উঠছে, অথবা জামাত মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে কম্প্রোমাইজ করেছেন। আলোচনাটা শুরু হয়েছিল মেজর আখতারুজ্জামানকে দিয়ে। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বিএনপিতে দীর্ঘদিন তিনি চেষ্টা করছেন, নমিনেশন পাইতে পান্টান নাই, তো দিন শেষে চিন্তা করছে কোনো না কোনো দলের সাথে তো থাকতে হবে। দিন শেষে তিনি জামাতে যোগ দিয়েছিলেন। ওখানেই শেষ নয়, আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে যখন আমরা দেখছি যে জামাতে গতকালকে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। 1971 মুক্তিযুদ্ধ, জামাত ইসলাম যেখানে কনফ্লিক্টেড, সেইখানে কেন আজকের দিনে এসে হঠাৎ করে এরকম মুক্তিযোদ্ধা, শুধু না বীর মুক্তিযোদ্ধা, তারা জামাতের পক্ষে যোগ দিচ্ছেন? প্রকৃতি কি জামাতকে সহযোগিতা করছে? জামাতকে আসলে ক্ষমতায় চলে যাবে, অনেক সময় থাকে না যে সাবটেক্সটগুলো আপনার পক্ষে কাজ করে, অনেকটা এরকমই মনে হচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম গতকালকে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। গতকাল বিকেলে ঢাকার মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি জামাত ইসলামে যোগদান করেন। এই সময় জামাতের সহযোগী সদস্য ফরমও তিনি পূরণ করেন। আর তিনি আগে কে ছিলেন? বিএনপির সাবেক এই নেতা। তো যেই দুজন জামাতে এসে যোগ দিছে, আমার কাছে মনে হচ্ছে মেইন আদর্শিক দিক থেকে না, তারা আসলে বিএনপি থেকে মনোনয়ন পায় নাই, এখন স্বতন্ত্র হইলে তারা পাশ করবে না। সো যেহেতু জামাত এই মুহূর্তে একটা হাইপ ভাইব ক্রিয়েট করে রাখছে, জামাতে আসলে তারা ক্ষমতায় যেতে পারে বা পাশ করতে পারে, তাদের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, সেই সাথে জামাতের সাপোর্ট, দুইটা মিলা 2-2 4 হয়ে যাবে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের সদ্য যোগদানকারী সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক রমজান আলী। অর্থাৎ এই কিশোরগঞ্জ থেকেই প্রথম মেজর আখতারুজ্জামান জয়েন করার পর বিএনপির আরেক নেতা জয়েন করলেন, দুইজন একই এলাকার। রফিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ভৈরব পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজেরও তিনি প্রতিষ্ঠাতা। এছাড়া হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা, ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আব্দুর রহমান কিন্ডারগার্টেন সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা। 60-এর দশকের ছাত্র আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম ডাকসুর নির্বাচিত নাট্য এবং প্রমোদ সম্পাদক ছিলেন। তো এত প্রথিতযশা একজন ব্যক্তি কেন মনোনয়ন পেল না, সেটা হয়তো বিএনপির জন্য একটা প্রশ্ন। আর যার কারণে ওনার স্বাভাবিকভাবে এলাকায় জনপ্রিয়তাটা, ওনার তৈরি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, সেখান থেকে আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ওনার এখানে হাইব এবং ভাইবা আছে। আর এটার সাথে যদি জামাত যোগ হয়, ভিন্নতা আসবে। এখন সবকিছু মিলিয়ে প্রকৃতিতে যাই ঘটে আল্লাহ পাকের ইশারায় ঘটে, তাই না? এখন এই ঘটনাগুলো কিন্তু ছোট ছোট একটা সিমটম আকারে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এইবার আমি বাংলাদেশ থেকে ঘুরে আসছি, তো সবকিছু মিলে জামাতের আমির যেমন বলছিলেন 47-এর পর এই দিনের জন্য অপেক্ষা করছিল জামাত, আজকে কিন্তু আসলেই কোথাও না কোথাও সেই দিন কি চলে আসছে। বিএনপির নেতাকর্মীরা সাবধান হন, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছ থেকে ভালোবেসে অন্তর জয় করতে হবে। নির্বাচন কিন্তু খুবই হার্ড অ্যান্ড সোল হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।